Welcome to the class once again. আজকে আমরা পড়ব ওথেলো। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে চারটে গ্রেটেস্ট ট্র্যাজেডিকে আমরা জানি। উইলিয়াম শেক্সপিয়ার তো অনেকগুলি ড্রামা, অনেকগুলি প্লে উনি লিখেছিলেন। ড্রামা বলা ভুল হবে, প্লে উনি লিখেছিলেন, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকগুলি সবই মঞ্চস্থ হতো, তাই ওগুলোকে আমরা প্লে বলি। ৩৭টা নাটকের মধ্যে চারটে সবচাইতে বিখ্যাত ড্রামা বা ট্র্যাজেডি হচ্ছে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ। তোমাদের সিলেবাসে ম্যাকবেথ আছে, তোমাদের সিলেবাসে ওথেলো আছে। ম্যাকবেথের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো। আজকে ওথেলো শোনো এবং পড়ো, একসাথে আমরা অনেক কিছু জানবো। ওথেলোটা ১ ঘন্টার ক্লাস হবে না, কারণ এটা আমি ছোট্ট ছোট্ট করে অংশ বিশেষে দেবো, পার্ট ওয়াইজ, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। যদিও পুরো প্লেটা ৩-৪ পাতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বড় হয়ে অবশ্যই পুরো প্লেটা পড়ার চেষ্টা করো, তাতে করে তোমাদের টেক্সটের এসেন্সটা বুঝতে পারবে। কেন এই চারটে প্লেকে গ্রেটেস্ট অফ অল টাইমস বলা হয়, সেইটা জানাটা আমাদের সবার দরকার। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমাদের হিরো, ইনি ওথেলো। হিরোর নামেই নাম হয় সাধারণত, যেমন ম্যাকবেথের নামে ম্যাকবেথ, হ্যামলেটের নামে হ্যামলেট, কিং লিয়ারের নামে কিং লিয়ার এবং ওথেলোর নামে ওথেলো। ওথেলোকে দেখে তোমরা হয়তো সবাই একটু আশ্চর্যচকিত হয়েছো যে এরকম কেমন হিরো, কিন্তু শেক্সপিয়ার ওথেলোকে এইভাবেই প্রেজেন্ট করেছিলেন। ওথেলো হচ্ছে একজন মোর, ব্ল্যাক আমেরিকান এবং হৃষ্টপুষ্ট একজন সেনাপতি, যার সম্পর্কে আমরা ভালোভাবে জানবো ওথেলোর সম্পর্কে। এবং ওথেলোর মারাত্মক অনেক গুণ ছিল, তার মধ্যে মারাত্মক একটি গুণ হচ্ছে ওথেলো খুব সুন্দর স্টোরি প্রেজেন্ট করতে পারতো। সো হি ওয়াজ আ গ্রেট স্টোরি টেলার। এরপরে আসছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে রয়েছে আমাদের ডেসডিমোনা। ইজন্ট শি প্রিটি? ডেসডিমোনা, ডেসডিমোনা আমাদের আর একটা হিরোইন, আর একটা প্রোটাগনিস্ট, আই মিন আরো আছে, আরো বেশ কতগুলো মাইনর ফিমেল ক্যারেক্টার রয়েছে, কিন্তু ডেসডেমোনা আমাদের এখানে মূল চরিত্র, মূল প্রোটাগনিস্ট। আর এই হচ্ছে আমাদের ইয়াগো। ইয়াগো সম্পর্কেও আমরা জানবো ধীরে ধীরে টেক্সটটা পড়তে পড়তে। চলো এবার আমরা টেক্সট শুরু করি। টেক্সটটা ছোট করে সামারাইজ ভার্সনে দেওয়া আছে, তো সামারিটাই আমরা পড়বো। পরে আমরা, যদি তোমরা কখনো ইন্টারেস্টেড থাকো, সে না হলে ওথেলো বড় ভার্সনে, পুরো পিওর ভার্সনে পড়া যাবে। Long time ago in Venice, there was a rich senator who was known as Brabantio. অনেক অনেক বছর আগে ভেনিসে ছিল একজন ধনী বা বড়লোক সেনেটর। সেনেটর মানে সাংসদ। সাংসদ সম্পর্কে আমরা সবাই জানি, সাংসদ কাদেরকে বলে তাদেরকেও আমরা জানি। তো একজন সেনেটর ছিল, যার নাম ছিল ব্রাবানশিও। ব্রাবানশিও, হি হ্যাড আ বিউটিফুল ডটার। এই ব্রাবানশিওর ছিল একটা সুন্দরী মেয়ে, দ্য জেন্টল ডেসডিমোনা। জেন্টল, জেন্টল মানে অত্যন্ত ভদ্র, ডেসডিমোনা সুন্দরী এবং ভদ্র। She was sought by various suitors, both of her clime and complexion, but she found none of her choice. এত সুন্দরী একটা মেয়ে স্বাভাবিকভাবেই নিজের দেশের এবং তারই মতো পরিবারের বা তারই মতন গায়ের রঙের, কমপ্লেক্সনের বহু মানুষ ডেসডিমোনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ডেসডেমোনা কাউকেই তার নিজের উপযুক্ত মনে করতে পারেনি। The noble lady, who regarded the heart more than the appearance and complexion of man, had chosen the person of her affections, a dark complexioned nobleman whom her father loved deeply and often invited him to their mansion. এই ডেসডিমোনা যাকে
যাকে এত এত সুন্দর সুন্দর সুপুরুষ মানুষজনেরা প্রপোজ করেছিল বিয়ের জন্য, তাদেরকে ডেসডিমোনা পছন্দ করেনি। কিন্তু এই ডেসডিমোনা অনন্য সাধারণ এক মেয়ে ছিল। কারণ কোনো মানুষকে চেহারা এবং গায়ের রঙের চাইতে মানুষের মনকে, হৃদয়কে বেশি গুরুত্ব দিত। তার জন্যই ভালোবাসায় ভালোবাসায় পড়লো সে এমন একটা মানুষের, যার মধ্যে কনভেনশনাল হ্যান্ডসাম ব্যাপারটা নেই। সে একজন মোর, একজন কালো চামড়ার মানুষ। ওকে, a dark complexion nobleman whom her father loved ডিপলি, যাকে ব্রাবান্সীয় অর্থাৎ ডেসডিমোনার বাবা খুব ভালোবাসতো এবং প্রায়শই তাদের প্রাসাদে ইনভাইট করত। The noble Moor Othello was a valiant soldier, and by his heroics in bloody wars against the Turk, he had been raised to the rank of the general and was highly esteemed and revered throughout the state. এই মোর, এই সম্ভ্রান্ত মোর ওথেলো একজন বীর সৈনিক যোদ্ধা, and by his heroics in bloody wars against the Turks. টার্ক মানে তুর্কি অর্থাৎ তুরস্ক। তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে তার বীরত্বের জন্য তাকে সেনানায়ক পদে উন্নীত করা হয়েছিল। He had been raised to the rank of the general. জেনারেল মানে সেনানায়ক, and was highly esteemed. শুধু তাই না, সমস্ত দেশ জুড়ে এই ওথেলোকে সবাই অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখতো। ওকে, বুঝতে পার, তাহলে আমরা ওথেলো অর্থাৎ আমাদের হিরো সম্পর্কে জানলাম। Othello had been a great traveler, and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, siege, and encounters. একটু আগেই বললাম ওথেলোর ব্যাপারে, ওথেলো ভীষণ সুন্দর গল্প বলতে পারতো। তো ওথেলো প্রচুর জায়গা ভ্রমণ করেছিল, যুদ্ধের জন্য হোক, অনেক অন্যান্য কাজে। এবং ডেসডিমোনা তার এই দুঃসাহসিক অভিযানের বিভিন্ন গল্প শুনতে দারুণ উৎসাহী ছিল। ডেসডেমোনা বারবার ওথেলোর কাছ থেকে শুনতে চাইতো গল্প, এবং ওথেলো যুদ্ধক্ষেত্র, অবরোধ, প্রতি আক্রমণ এবং এছাড়াও আরো যেসব যেসব বিপদের সম্মুখীন সে হয়েছে সেই গল্পগুলো বলতো। Battles, sieges and encounters, the perils he had been exposed to, যে বিপদের সামনে পড়েছিল, একদম বিপদ কিরকম চোখের পাশ দিয়ে বেরিয়ে গেছে, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। His hair breadth escapes when he entered a breach, কেমন করে পরীক্ষায় ঢোকার সময় অল্পের জন্য বেঁচে গেছে, কামানের গোলার দিকে বুক চিতিয়ে এগিয়ে গেছে, marched up to the mouth of a cannon, and how he had been captivated by the insolent enemy and sold as a slave, how he demeaned himself in that state and escaped. ওকে, কেমন করে পরীক্ষায় ঢোকার সময় অল্পের জন্য কিভাবে বেঁচে গেছে, কানের পাশ দিয়ে তার বেরিয়ে গেছে অস্ত্র, কিংবা কামানের গোলার দিকে বুক চিতিয়ে এগিয়ে গেছে এবং দাম্ভিক শত্রুর হাতে বন্দী হয়েছে, যারা ওথেলোকে দাস হিসেবে বিক্রিও করে দিয়েছে। সেই দাস অবস্থা থেকে সে কিভাবে নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছিল, ডিমিন মানে আত্মমর্যাদা হারিয়ে ফেলা, এবং কিভাবেই বা সেখান থেকে সে পালাতে পেরেছিল। এই গল্পগুলোই ওথেলো ডেসডিমোনাকে শোনায়। Desdemona listened with rapt attention of all these accounts added to the narration of the strange things Othello had seen in foreign countries. ওথেলোর এই সমস্ত গল্প, এই সমস্ত বিবরণ ডেসডেমোনা অত্যন্ত মনোযোগের সাথে শুনতো, রূপকথার গল্পের মতন ও শোনাতো। যে এরকমও হয়, র্যাপ্ট অ্যাটেনশন মানে অত্যন্ত মনোযোগী হয়ে গল্পগুলো শুনতো, যে ওথেলো এরকম করে ফরেন কান্ট্রিতে চলে গেল, এত অদ্ভুত ঘটনা ঘটেছে। The vast wilderness and romantic caverns, the quarries, the rocks and lofty mountains that touch the clouds, the savage notions, the cannibals who are man-eaters, and a race of people in Africa whose heads do grow beneath their shoulders. কি গল্প শুনতো? ঊষর প্রান্তর, রূপকথার মতো গিরি গুহা, খাদ, খনি, পাহাড়, গগনচুম্বী পর্বত, আদিম জাতি, নরখাদক মানুষ, সবার গল্প শুনতো মন দিয়ে। lofty mountains that touch the clouds, the savage nations মানে বর্বর জায়গা, the cannibals who are man-eaters, যারা ক্যানিবাল মানে যারা মানুষের মাংস খায়, and a race of people in Africa whose heads do grow beneath their shoulders.
এই সমস্ত গল্পগুলো শুনতো। নরখাদক মানুষ, আফ্রিকার নরমাংসভোজী রাক্ষস এবং যাদের কাঁধের নিচে মাথা তৈরি হয় ইত্যাদি সম্পর্কে যা কিছু হতো, ডেসডিমোনা অত্যন্ত মনোযোগী হয়ে এই গল্পগুলো শুনতো। ডেসডিমোনার এই গল্পগুলো চার্মের মতন লাগতো। These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. খুব সুন্দর এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছে। তো এই গল্পগুলো ডেসডিমোনাকে এতই প্রলুব্ধ করতো যে এই গল্পগুলো শোনার আশায় বাড়িতে যদি কোনো কাজ ডেসডিমোনাকে দেওয়া হতো, সেই কাজ ডেসডিমোনা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ওথেলোর কাছে ফিরে আসতো লোভী কান নিয়ে, এবং লোভীর মতন কান পেতে ওথেলোর গল্প শুনতো। গ্রিডি ইয়ার এখানে ফিগার অফ স্পিচ। আমি পরে কখনো ফিগার অফ স্পিচ অবশ্যই তোমাদের ক্লাস নেব। তো গ্রিডি ইয়ার হচ্ছে ট্রান্সফার এপিথেট। অ্যাডজেক্টিভটা এখানে শিফট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। তো এখানে ইয়ার ইজ নট গ্রিডি, দ্য পার্সন ইজ গ্রিডি। ওকে, গ্রিডি ইয়ার। At the end of his stories, Desdemona would always sigh and then thank him and wish that if he had a friend who loved her, he had only to teach him. এই সমস্ত গল্পগুলো যখন হতো, শেষ হয়ে যেত, ডেসডিমোনা দীর্ঘশ্বাস ফেলতো, ইস এত গল্প সব শুনে ফেললাম। তারপর তাকে মানে ওথেলোকে ধন্যবাদ জানিয়ে ওথেলোকে বলতো, ওথেলোর কোনো বন্ধু যদি ডেসডিমোনাকে ভালোবাসে, তবে ওথেলো শুধু তাকে গল্প বলার কৌশল শিখিয়ে দিলেই সে ডেসডিমোনার মন জয় করে নেবে। ওথেলোকে বলতো, আমরা বলি না অনেক প্রভাব আছে, টু রিচ আ ম্যানস হার্ট গো থ্রু হিজ স্টমাক। তো এখানে ডেসডেমোনা বলতো ওথেলোকে, শোনো ওথেলো, যদি তোমার কোনো বন্ধু আমাকে ভালোবাসতে চায়, তাহলে ও তোমার মতন যদি গল্প বলতে পারে তাহলেই হবে, তাহলেই আমি ভালোবেসে ফেলবো। and that would woo her. How to tell a story? That would woo her. ওকে, তো তোমার মতন গল্প যদি বলতে পারে তাহলে আমাকে করতে পারবে। আমি লাইনটা আরেকবার পড়ছি, দেখো ভালো করে, সবাই মন দিয়ে শুনবে এবং বইয়ের সাথে অবশ্যই মিলিয়ে দেখবে। At Desdemona would always sigh and then thank him and wish that if he had a friend who would loved her, he had only to teach him how to tell his story and that would woo her. ডেসডিমোনা গল্পের শেষে দীর্ঘশ্বাস ফেলে ওথেলোকে বলতো, ওথেলো, তোমার যদি কোনো বন্ধু থাকে তাকে একটু শিখিয়ে দিও কেমন করে গল্প বলতে হয়, তাহলেই আমি ওকে ভালোবেসে ফেলবো। মানে হচ্ছে মন জয় করে নেওয়া, মেয়েদের মন জয় করা বা কোনো কিছু জয় করা, করা। অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রেই যাতে যায়, লাভার উড হার বিলাভেড, লাভার উড হিজ বিলাভেড। তো করা, বিলাভেড কে করা মানে তার মন জয় করা। Upon this hint, uh, delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous Lady Desdemona to marry him. এইটুকু আভাসেই ওথেলো ব্যাপারটি না বুঝে পারেনি, এবং যে বুঝতেই পেরেছিল যে ওথেলো ডেসডেমোনা এরকম করে বলছে যে তোমার মতন গল্প বলতে পারলে আমি তাকে ভালোবেসে ফেলবো। ওথেলো হিন্ট বুঝতে পারে এবং সরাসরি ভাবে ডেসডেমোনাকে প্রপোজ করে। Than modesty and blushes, which Othello could not understand, and he spoke more um, openly of his love, and thus gained the consent of the generous and gorgeous Lady Desdemona to marry him. তাহলে যেটুকু কথা বলেছিল ডেসডেমোনা, ওথেলো না বুঝে পারেনি, মানে ওথেলো বুঝেই যায় এবং সে সরাসরি ভাবে ওথেলোকে ভালোবাসার কথা জানায়, এবং এভাবেই ওথেলো ডেসডেমোনাকে বিয়ে করে ফেলে, দুজনের বিয়ে হয়ে যায়। Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. যদিও ওরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল, গোপনে, সলেমনাইজ মানে ধর্মীয় রীতি পালন করে বিয়ে করেছিল, তা সত্ত্বেও বিয়েটা বেশি দিন ওরা গোপন করে রাখতে পারেনি। When the news reached Brabantio, he appealed to the Duke of Venice and prayed for justice against Othello, accusing him of casting spell and witchcraft to seduce the gentle Desdemona. যখন খবরটি ব্রাভেন্সিওর কানে পৌঁছায়, তখন ব্রাভেন্সিও, যিনি সাংসদ ছিলেন, তিনি ভেনিসের ডিউকের কাছে অ্যাপিল করেন এবং বলেন যে ওথেলো নিশ্চয়ই আমার মেয়েকে মন্ত্র করেছে, স্পেল করেছে, ওর উপরে কোনো জাদু টোনা করেছে এবং ডেসডিমোনাকে ওইভাবেই বিয়ে করেছে, সিডিউস করে বিয়ে করেছে, লোভ দেখিয়ে বিয়ে, তার মন জয় করে আমার আগেনস্টে বিয়ে করেছে। উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার। ওর মন জয় করে আমার আগেনস্টে ওকে বিয়ে করেছে।
Meanwhile, the state of Venice was in urgent need of Othello. ইতিমধ্যে ভেনিস রাজ্যে ওথেলোকে বিশেষ দরকার হয়ে পড়ল। The Senate received the news that the Turks had set sail a fleet with mighty preparation for hostility, and they were moving towards the island of Cyprus with the intent to regain it from the Venetians. ভেনিসের সংসদ খবর পেয়েছিল যে তুরস্ক জোরদার প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য রণতরী অর্থাৎ যুদ্ধ করার জন্য যে তরী সাজানো হয় সেই সব সাজিয়ে নিয়ে ভেনিসের লোকেদের কাছ থেকে সাইপ্রাস পুনর্দখল করার জন্য এগিয়ে আসছে, সাইপ্রাস দ্বীপের দিকে এগিয়ে আসছে। In this state of emergency, Othello was deemed as the most competent general to defend Cyprus against the invasion of the Turks. এই মুহূর্তে এটা একটা বিপদকালীন সময়, ওথেলোই ছিল সবচাইতে যোগ্য সেনানায়ক যে তুরস্কের এই আক্রমণ থেকে সাইপ্রাসকে রক্ষা করতে পারে। Hence, Othello was summoned before the Senate. তাই ওথেলোকে ডেকে পাঠানো হলো। সুতরাং ওথেলোকে সামান মানে ডেকে পাঠানো হলো। কোথায় ডেকে পাঠানো হলো? সংসদে। He was therefore called to the Senate both as a candidate for a noble employment and esteem as well as a culprit charged with offences by Senator Brabantio. সেনেটে ডেকে পাঠানো হলো একটি বিশিষ্ট ও সম্মানীয় কাজের যোগ্য ব্যক্তি হিসেবে এবং সেই সঙ্গে একজন অভিযুক্ত হিসেবেও, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংসদ ব্রাবেন্সিও, যে আমার মেয়েকে জাদুটোনা করে সিডিউস করে ওথেলো বিয়ে করে নিয়েছে। The old senator was heard with utmost patience in the assembly of the senators, and the infuriated father accused Othello in outrageous manner. সংসদের সদস্যরা খুবই ধৈর্য ধরে প্রবীণ সাংসদের কথা শুনলেন এবং রেগে, ব্রাবানসিও তো রেগে ফেটে যাচ্ছে, আউটরেজিয়াস মানে রাগে ক্রোধান্বিত, আমরা যেটাকে বলি ক্রোধান্বিত, ব্রাবানসিও সাংঘাতিক রেগে গিয়ে ওথেলোকে ওখানে অভিযুক্ত করলেন। Hence, when Othello was called upon for his defense, he had only to narrate a simple story of his love, which he did so in such artless eloquence that even the Duke had to confess that a tale so told would have owned his daughter too. এবার যখন ওথেলোকে বলা হলো যে আত্মপক্ষ সমর্থন করতে, তুমি কি বলো, তোমার উপর তো ব্রাবানসিও এরকম তোমাকে অভিযোগ দিচ্ছে, তোমার আগেনস্টে, তোমার বিপক্ষে, তুমি নিজের আত্মপক্ষ সমর্থন করে বলো। তখন ওথেলো এত সহজ সুন্দর উপায়ে তার সরল ভালোবাসার কথা বলল যে ডিউক যিনি ছিলেন তিনি বললেন, তিনি স্বীকার করলেন যে এইভাবে কথা বললে যে কোনো মেয়েরই তো মন জয় করে নেওয়া যাবে। তাহলে ওথেলোর কথাই হচ্ছে ওথেলোর জাদুটোনা, ওথেলো এত সুন্দর কথা বলতে পারে। So Duke had to confess that a tale so told would have won his daughter too. Duke বললো যে তুমি এত সুন্দর করে কথা বলছো, ডেসডিমোনার জায়গায় যদি আমার মেয়ে থাকতো তাহলে আমার মেয়ের মনও তুমি জয় করে নিতে। And the spells and conjurations which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest arts of wooing, and the only witchcraft which he had used is the skill of telling a soft tale to win a lady's heart. সুতরাং এটাই প্রমাণিত হলো যে ওথেলো তার ভালোবাসার সময়ে যে জাদু এবং ইন্দ্রজাল ব্যবহার করেছেন, এটা অ্যাকর্ডিং টু ব্রাবানসিও বারবার তো এটাই বলছে জাদু করেছে, মায়া করেছে। তো ও সেই জাদুটা কি? জাদুটা হচ্ছে ওথেলোর গল্প বলার একটা পারদর্শিতা। ওথেলো এত সুন্দর করে মিষ্টি গল্প বলতে পারে, সেটাই জাদুবিদ্যার মতো। এবং ওথেলোর গল্প শুনে ডেসডিমোনার মতো মানুষ, সেও তার মন দিয়ে ফেলছে। The statement of Othello was confirmed by Desdemona, who appeared in court and acknowledged that she was bound by duty to Brabantio for her life and education. এইবার বিচার সভায় উপস্থিত হয়ে ডেসডিমোনা ওথেলোর বক্তব্য সমর্থন করলো এবং স্বীকার করলো যে ডেসডিমোনার যে জীবন এবং শিক্ষা যেটা ডেসডিমোনা পেয়েছে তার জন্য অবশ্যই সে তার পিতা অর্থাৎ ব্রাবেন্সিওর প্রতি কর্তব্য কর্মে আবদ্ধ। মেয়ের তো বাবার প্রতি কর্তব্য থাকবে। But now she has a higher duty to perform for her lover and husband Othello, quite like her mother had done years ago in preferring Brabantio above her father. কিন্তু এখন তাকে তার প্রেমিক ও স্বামী ওথেলোর জন্য একটা বড় কর্তব্য পালন করতে হবে। ঠিক যেমন ভাবেই বহু বহু বছর আগে ডেসডেমোনার মা নিজের কর্তব্য পালন করেছিলেন ব্রাবানসিওকে বিয়ে করে। ডেসডেমোনার যে মা, সেও তার বাবা অর্থাৎ ডেসডেমোনার যে দাদু, তার পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দকে অধিক গুরুত্ব দিয়ে ব্রাবানসিওকে স্বামী হিসেবে পছন্দ করেছিল। তো ডেসডেমোনা ওটাই বলে যে মাও যেটা করেছিল আমিও সেটাই করলাম, আমার সেটা করাই উচিত। Unable to maintain his plea, Brabantio accepted the Moor as his son-in-law and told him that with all his heart he would
keep her away from him. ব্রাবেন্সিও তার অভিযোগ টিকিয়ে রাখতে পারলো না এবং ওথেলো অর্থাৎ ওথেলোকে যাকে মুর বলা হচ্ছে সেই মুরকেই তার জামাই হিসেবে মেনে নিলেন এবং তাকে বললেন যে তিনি তার মেয়েকে ভুলে থাকার ঐকান্তিক চেষ্টা করবেন। আমি আমার মেয়েকে ভুলে থাকার চেষ্টা করবো কারণ আমার মেয়েই আমার আগেনস্টে চলে গেছে। He was also glad that he had no other child, for this behavior of Desdemona would have made him a tyrant and hang clogs on them for desertion. এবং ব্রাবানসিও খুব দুঃখ করে বললেন যে অনেক ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমার আর কোনো সন্তান নেই, না হলে ডেসডেমনের এই ব্যবহার হয়তো তাকে স্বেচ্ছাচারী করে তুলতো এবং তিনি হয়তো বাকি সন্তানদেরও পরিত্যাগ করে তুলতেন, যে আমার একটা সন্তান এত খারাপ, বাকিরাও হয়তো খারাপই হবে। He even warned Othello about Desdemona, who had deceived her father and might also deceive him. এবং ওথেলোকে সাবধান করে দিলেন। কি বললেন? যে ডেসডেমোনা তার বাবাকে ঠকিয়েছে এবং ওথেলো তুমি ভেবো না যে তোমাকে ঠকাবে না, তোমাকেও ঠকাতে পারে। After the trial, Othello readily went to the war in Cyprus along with Desdemona as she refused to stay with her father anymore. বিচারের পর ওথেলো ওখান থেকে তৎক্ষণাৎ ডেসডেমোনাকে সাথে নিয়ে সাইপ্রাস যুদ্ধে চলে গেল, কারণ ডেসডেমোনা বাবার সাথে এক মুহূর্ত থাকতে চায়নি। She boldly declared, I love the Moor to live with him. সে দীপ্ত কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি ওই মুরের সাথে জীবন কাটাবো বলেই তাকে ভালোবেসেছি। So the newly married couple set sail for Cyprus. সুতরাং সদ্য বিবাহিত এই দম্পতি সাইপ্রাসের উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করলো। But as soon they landed in Cyprus, the news arrived that a violent tempest had dispersed the Turkish fleet and the island was thus secure. এবার ওখানে পৌঁছানো মাত্র, সাইপ্রাসে পৌঁছানো মাত্র খবর এলো যে এক ভয়ঙ্কর ঝড়ে তুরস্কের যে নৌবহর যারা আসছিল যুদ্ধের জন্য তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। সুতরাং এই দ্বীপটা এখন সিকিউর। But the war which Othello was to suffer was now beginning, and the enemies which malice stirred up against Desdemona proved in their nature more deadly than strangers on infidels. কিন্তু ওথেলোকে এখন যে যুদ্ধ, ওথেলোর সঙ্গে যে যুদ্ধটা হবে শুরু, সেই যুদ্ধটা সবে শুরু হতে চলেছিল। ওথেলো হ্যাড টু সাফার। আর সেই যুদ্ধে শত্রুপক্ষ হলো ওথেলার মনে ডেসডেমোনা সম্পর্কে গড়ে ওঠা বিদ্বেষ, আর তা ছিল বাইরের যে কোনো শত্রু বা যে কোনো মানুষের থেকেও ভয়ঙ্কর। ওথেলোর মনের মধ্যে একটা ম্যালিস জন্মেছিল, একটা বিদ্বেষ জন্মেছিল। কার প্রতি? ডেসডেমোনার প্রতি, যাকে এত ভালোবেসে বিয়ে করেছে তার প্রতি। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. ওথেলোর বন্ধুদের মধ্যে ক্যাসিওর মতো বিশ্বস্ত আর কেউ ছিল না। ক্যাসিও ছিল ওথেলোর বেস্ট ফ্রেন্ড। হি ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার। ক্যাসিও ছিল ফ্লোরেন্সের এক তরুণ যোদ্ধা। amorous and of pleasing nature which attracted the women. আর ক্যাসিয়াস ছিল বেশ অ্যামোরাস, মানে সবসময় প্রেম প্রেম কথা বলতো, সুন্দর দেখতে, সহজেই যে কোনো মহিলার দৃষ্টি আকর্ষণ হয়েই যেত। Any married man of advanced years having a young beautiful wife would be much alarmed of such a person, except Othello, who was free from jealousy, as he was noble and incapable of suspecting him to be infidel. যে কোনো মানুষ যারা সদ্য বিবাহিত, যাদের সুন্দরী বউ আছে, তারা এই ধরনের ব্যক্তিকে নিয়ে তটস্থ থাকতো যে ক্যাসিওকে বাড়িতে আনা যাবে না। কিন্তু ওথেলো ছিল ব্যতিক্রম, কারণ ওথেলোর মধ্যে জেলাসি ছিল না। উদার মনের মানুষ হওয়ায় ক্যাসিওকে বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহ করা তার পক্ষে অসম্ভব ছিল। He had used Cassio in his love affair with Desdemona, for Othello feared that he lacked the amorous qualities of Cassio that would please ladies, and so would often depute Cassio to court for him. তো ডেসডেমোনার সাথে যখন প্রেম পর্ব চলছে, তখন ওথেলো প্রায়শই ক্যাসিওকে কাজে লাগাতো, কারণ ওথেলো জানতো, ওথেলো এটাই ভয় পেত যে ক্যাসিওর যেমন একটা অদ্ভুত ক্ষমতা আছে মেয়েদেরকে মুগ্ধ করার, সেই ক্ষমতা ওথেলোর নেই। তো ক্যাসিওকে দায়িত্ব দিত তার হয়ে ডেসডেমোনার কাছে প্রেম নিবেদন করতে। ঠিক আছে? So depute Cassio to court for him, such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor. তো এই যে কাজ, এই যে মনোভাব ছিল ওথেলোর, এই নিষ্পাপ মনোভাব তার বিরচিত চরিত্রে দোষারোপের পরিবর্তে তার চরিত্রকে আরো সম্মানিত করেছিল, যে হ্যাঁ আমি পারি না এটা,
মেনে নিলাম, আমি মেয়েদের সাথে অত ভালোভাবে কথা বলতে পারি না। It was therefore no wonder if, next to Othello, the gentle Desdemona loved and trusted Cassio. এবং স্বাভাবিকভাবেই আহ ডেসডেমোনার পর যদি ওথেলো কাউকে খুব ভালোবাসতো এবং বিশ্বাস করতো, তাহলে সেটা ক্যাসিও। ওয়েট আ মিনিট, এখানে ভালোবাসা মানে কিন্তু লাভ এর ব্যাপার না। ভালোবাসা মানে হচ্ছে বন্ধুর মতন ভালোবাসা, ঠিক আছে? যেটা আমরা সবাই বন্ধু, মানে একটা একটা বন্ধুকে যেরকম ভালোবাসি। Hence the marriage of this couple made little difference to their relationship with Cassio. সুতরাং বিয়ের পর যে ক্যাসিওর সাথে এই দম্পতির সম্পর্ক যেমন ছিল তেমনই রইলো, কোনো পরিবর্তন হলো না। He frequented their house, and his free and rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. ক্যাসিও মাঝে মধ্যে ওথেলোর বাড়িতে আসতো এবং অনর্গল কথা বলতো, এবং এই ক্যাসিওর এই কথা ওথেলো পছন্দ করতো শুনতে, কারণ ওথেলো নিজে একটু গম্ভীর স্বভাবের ছিল। Othello had a late promoted Cassio, sorry, Othello had of late promoted Cassio to the rank of lieutenant. এটা লিউটিন্যান্ট উচ্চারণ হবে না, লেফটেন্যান্ট। ওথেলো মাত্র কিছুদিন আগে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে বসিয়েছে। A place of trust and nearest to the general. লেফটেন্যান্ট হচ্ছে সেনানায়কের খুব কাছের একটা পদ এবং বিশ্বস্ত একটা পদ। The promotion gave great offense to Iago. এই প্রমোশনে একজন খুব রেগে গেল, যার নাম হচ্ছে ইয়াগো, an elder nobleman. ইয়াগো ছিল একটুখানি নোবেলম্যান, একটু অভিজাত সম্প্রদায়ের এবং একটু এল্ডার, ওথেলোর থেকে একটু বড়, who thought he had a better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of ladies. খুব রাগ হতো ইয়াগোর। ইয়াগোর মনে হতো যে ক্যাসিওর থেকে ও বেশি ন্যায়সম্মত ভাবেই পদটার দাবিদার, এবং মাঝে মাঝে ক্যাসিওকে বিদ্রূপ করে বলতো যে নারী সঙ্গ লাভেরই সে বেশি উপযুক্ত। যুদ্ধ টুদ্ধও পারবে না, যুদ্ধ টুদ্ধও জানেও না, ও যুদ্ধের ব্যাপারে কিছু জানে না, and knew little of the art of warfare. যুদ্ধ সম্পর্কে কিচ্ছু জানে না। ইয়াগো হেটেড ক্যাসিও। এই ইয়াগো ক্যাসিওকে বিন্দু মাত্র পছন্দ করতো না, ঘেন্না করতো। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, and also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. ক্যাসিও ক্যাসিওকে রাগ করতো, এবং ক্যাসিওর উপর কেন ক্যাসিওকে রাগ করতো, কারণ ওর মনে হতো পক্ষপাতিত্ব হয়, ক্যাসিওকে ওথেলো বেশি ভালোবাসে, এবং সেই সঙ্গে ইয়াগোর মনে হতো যে ইয়াগোর যে ওয়াইফ রয়েছে এমিলিয়া, এমিলিয়ার সাথে এমিলিয়াকে বোধহয় ওথেলো একটু বেশি ভালোবাসে। From these imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello, and Desdemona in one common dream. আর এই অহেতুক সন্দেহের বশে আহ এবং এই যে একটা মন গড়া একটা ব্যাপার কাজ করছে ওথেলোর মধ্যে, সরি ইয়াগোর মধ্যে, তো ইয়াগো ঠিক করলো একটা প্রতিশোধও নেবে। সেই মতো একটা পরিকল্পনা করলো, যার ফলে ক্যাসিও, ওথেলো এবং ডেসডেমোনা এই তিনজন একই সাথে সংকটে বা বিপদের মধ্যে পড়বে। তো প্ল্যান বানালো ইয়াগো। কেন? কারণ ও ওথেলোকে পছন্দ করতো না। ও মনে হতো যে ওর যে ওয়াইফ রয়েছে, ইয়াগোর যে ওয়াইফ রয়েছে ইমিলিয়া, এমিলিয়ার প্রতি ওথেলো হয়তো একটু অনুরক্ত, আর ক্যাসিওকে পছন্দ করতো না, কারণ ক্যাসিওর কম বয়স এবং ক্যাসিও এখনই লেফটেন্যান্ট হয়ে গেছে। তাই ইয়াগো একটা প্ল্যান তৈরি করলো যাতে করে এই তিনজনকেই উচিত শিক্ষা দেওয়া যায়। ইয়াগো ওয়াজ ক্রাফট। ইয়াগো ছিল ভীষণ চতুর, ধূর্ত একটা লোক। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। খুব সুন্দর করে মানুষের মন ও পড়তে পারতো। He knew that of all the kinds of afflictions that torment man, the pains of jealousy were the most unbearable and had the sorest sting. খুব ভালোভাবে ইয়াগো জানতো যে সব ধরনের যন্ত্রণার মধ্যে যে যন্ত্রণা মানুষকে সবচাইতে বেশি কষ্ট দেয়, তা হলো ঈর্ষার যন্ত্রণা, হিংসা। আর এই হিংসা হচ্ছে অসহ্য একটা ব্যাপার, যার দংশন গভীরতম ক্ষত সৃষ্টি করে। He thought of he could succeed in making Othello envious of Cassio. সে ভাবলো যদি সে ওথেলোকে ক্যাসিওর প্রতি একটু জেলাসি ফিল করাতে পারে, ঈর্ষান্বিত করতে পারে, তাহলে খুব ভালো হয়। Then it would be an excellent plot of revenge which might culminate in the death of Cassio or Othello or both. He cared not. এমন একটা ব্যাপার করতে হবে যাতে ওথেলো ক্যাসিওকে সন্দেহ করে, ঈর্ষা করে, এবং তারপর এত সুন্দর প্রতিশোধের ষড়যন্ত্র করা যাবে যা শেষ পর্যন্ত ক্যাসিও বা ওথেলো এই দুজনেরই মৃত্যু মৃত্যু হয়, দুজনে হয় ক্যাসিও মারা যাবে,
তাহলে দুজনেই মারা যাবে এবং তাতে ইয়াগোর কিচ্ছু যাবে আসবে না। The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersal of enemy's fleet created a sort of holiday mood in the island. সাইপ্রাসের সেনানায়ক এসেছেন, তার স্ত্রী এসছে, শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেছে, তো গোটা দ্বীপ জুড়ে একটা ছুটির আমেজের সৃষ্টি হয়েছিল, সবাই মজা করছে। এভরিবডি ওয়াজ ইনভলভ ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং। প্রত্যেকে আমোদ প্রমোদ ফিস্ট করছে, খাওয়া দাওয়া করছে। ক্যাসিও had the direction of the guard that night with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. সেই রাতে সৈন্যরা যাতে বেশি মদ না খেয়ে ফেলে তার নজরদারি করার দায়িত্ব ওথেলো কাকে দিয়েছিল? ক্যাসিওকে। On that night ইয়াগো began his deep laid plans of mischief. এবং সেই রাতেই ইয়াগো শুরু করলো তার প্ল্যান, তার ওই শয়তানি ভরা প্ল্যান, যে প্ল্যানে ক্যাসিও আর ওথেলো দুজনেরই সর্বনাশ হয়ে যাবে। Under the guise of loyalty and love to the general, he lured Cassio to have a drink, which was a great fault for an officer on guard. সেনানায়কের প্রতি বিশ্বাস ও ভালোবাসার ভনিতার আড়ালে ক্যাসিওকেও ড্রিঙ্ক করতে লোভ দেখালো, যেটা প্রহরীরত থাকা অবস্থায় যে কোনো অধিকারিকের পক্ষে একটা অপরাধ। ক্যাসিও বলল, না না ঠিক আছে, খাও না, কি আছে, সবাই তো ড্রিঙ্ক করছে, তুমিও ড্রিঙ্ক করো, কিছুই হবে না। Although Cassio resisted initially, যদিও ক্যাসিও প্রথমে বলছিল না 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 এটা একদম ঠিক না, রেজিস্ট করছিল, yet he soon fell into the guile of Iago. কিন্তু শীঘ্রই ইয়াগোর যে প্ল্যান, ইয়াগোর যে চালাকি, সেই ধূর্তামির চক্করে পড়ে গেল ক্যাসিও। He swallowed wine glass after glass and became drunk. গ্লাসের পর গ্লাস ড্রিঙ্ক করে ক্যাসিও মাতাল হয়ে গেল। Provoked by Iago, he praised the gentle lady Desdemona. ইয়াগো এখানে প্রভোগ করলো, প্ররোচনা করলো এবং ক্যাসিও ডেসডিমোনাকে প্রশংসা করতে শুরু করলো। হি ইভেন টোল্ড ইয়াগো, এমনকি ক্যাসিও ইয়াগোকে বলল, সি ইজ আ মোস্ট এক্সকুইজাইট লেডি, যে ডেসডিমোনার মতো এত সুন্দর মেয়ে আর হয় না। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভ ইন আ স্কাফেল। শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি মারামারিতে জড়িয়ে পড়লো ইয়াগো, সরি ক্যাসিও। হ্যাঁ, Montana, a worthy officer who interfered to pacify the dispute, was wounded in the scuffle. আর এই মারামারিতে মন্টানা বলে একজন সুযোগ্য আধিকারিক, যে ঝামেলা থামাতে এসে ও আহত হয়ে পড়ল। বেশ। Taking advantage of the situation, Iago spread the alarm, causing the castle bell to be rung as if a dangerous mutiny had set in. আর এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো প্রাসাদের ঘন্টা বাজিয়ে সবার মনে এমন আতঙ্ক ছড়িয়ে দিল যেন এক ভয়ঙ্কর বিদ্রোহের সৃষ্টি হয়েছে। The bell awakened Othello. বেলের আওয়াজ শুনে ওথেলো জেগে গেল, who dressed in haste come down to the scene of action and asked Cassio of the cause. এখানে এসেই ক্যাসিওকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কি হয়েছে। By now Cassio had regained some rationality. ক্যাসিও একটুখানি প্রকৃতিস্থ হয়েছে, কিন্তু but was too ashamed to reply. কিন্তু এত লজ্জা পাচ্ছে যে উত্তর দিতে পারছে না। Iago pretended to be reluctant to tell the truth. ইয়াগো পুরো ব্যাপারটা বলার জন্য উৎসুক হয়ে পড়লো, and as if compelled by Othello gave an account of the whole matter in such a manner that it seemed to make Cassio's offense less, but actually made it appear greater than it was. এমন ভাবে পুরো গল্পটা ক্যাসিও বলল যাতে করে মনে হচ্ছে যে ক্যাসিওর অপরাধকেও ছোট করার চেষ্টা করছে, কিন্তু আসলে সে প্রকৃত দোষের চাইতে অনেক বেশি করে দেখালো। Consequently, Othello, who was a strict observer of discipline, was forced to take away the rank of lieutenant from Cassio. ওথেলো, যে ভীষণ নিয়ম আচারের দিক থেকে খুব কঠিন একটা মানুষ, কঠোরভাবে ও বাধ্য হলো ক্যাসিওর কাছ থেকে লেফটেন্যান্ট পদটা কেড়ে নিতে। Thus Iago's first artifice succeeded. এইভাবে ক্যাসিওর যে পদ চলে গেল সেটাতে ইয়াগো খুশি হলো। ইয়াগোর চালাকি প্রথমবার জিতে গেল। He had now undermined his hated adversary Cassio and was successful to thrust him out of his palace. আর এই ঘৃণ্য ষড়যন্ত্রে দ্বারা ক্যাসিও এটাই প্রুভ হলো যে ক্যাসিও কত বড় ধূর্ত, এবং সরি ইয়াগো কত বড় ধূর্ত এবং কেমন চালাকি করে এই পদ থেকেও সরিয়ে দিল ক্যাসিওকে।
বাকিটা আসবে আমাদের পরের ক্লাসে। আশা করি খুব ভালো লেগেছে টেক্সটটা। নেক্সট দিন বাকিটা আমরা পড়বো এবং দেখবো যে কি কি হচ্ছে। স্টে টিউনড। বাই বাই।